সবাইকে শুভ সকাল জানাই। আজকে আমাদের গন্তব্য স্থল হচ্ছে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা। তো সকাল সকালেই ঘুম থেকে উঠে গেলাম কিভাবে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার জেলার বাঞ্ছারামপুর থানায় ১৬০ টাকার ভিতরে পৌঁছাবো সেই সম্পূর্ণ ভিডিওটা আজকে আপনারা দেখতে পারবেন। ঢাকার গুলিস্তানের পয়েন্ট থেকে আমি একটা গাড়ির টিকিট কাটলাম। এই গাড়িটা যাবে ২৫০০ নারায়ণগঞ্জ ফেরিঘাটে। তো এইখান থেকে দুইটা পরিবহন গাড়িগুলো আর কি যায়, প্রতিদিন যাচ্ছে এই গাড়িগুলা বিআরটিসি আর মদিনা পরিবহন। তো আমি মদিনা পরিবহন থেকে একটা টিকিট নেই ১০০ টাকা, যে টিকিটটির মূল্য। এই গাড়িটি চলে যাবে নারায়ণগঞ্জ ২৫০০-এ। তো এই গাড়িটি নারায়ণগঞ্জ ২৫০০-এর যে ফেরিঘাট সেইখানে কিন্তু পৌঁছে গেলাম। এই ফেরিঘাটটিকে সবাই বাঞ্ছারামপুর ফেরিঘাট নামেই সবাই পরিচিত এখানকার লোকজনের কাছে। তো আমরা যেহেতু ২৫০০ নারায়ণগঞ্জের ফেরিঘাটে চলে আসছি, এখন ভিডিওর মাধ্যমে দেখতেছেন এইখানে অসংখ্য গাড়ি ফেরি পারাপারের জন্য লাইনে দাঁড়ানো অবস্থায় আছে। তো এইখানে দুইটা ওয়ে আপনি নদী পার হতে পারবেন, একটা হলো ফেরির মাধ্যমে, আরেকটি ব্যবস্থা আছে ট্রলারের মাধ্যমে। তো যারা ফেরিতে পার হবেন সেক্ষেত্রে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, কিন্তু ট্রলারে যদি আপনি এই বড় মেঘনা নদীটি পার হতে চান সেক্ষেত্রে আপনাকে আরো অতিরিক্ত ১০টি টাকা এখানে ভাড়া বাবদ দিতে হবে। তো এখন আমরা ট্রলারে চলে গেলাম, কারণ এই বড় নদীটি পার হতে ফেরির সময় লাগবে, আর এই কারণে ট্রলারে উঠলাম যাতে আমাদের গন্তব্যস্থলে দ্রুত পৌঁছানো যায়। তো এর সাথে সাথে যারা স্থানীয় বাসিন্দা আছে অনেকেই দেখছি এই ট্রলারটা ব্যবহার করে, কারণ তারা ফেরির আশায় অপেক্ষা করে না, যাদের দ্রুত কাজ আছে আর তারাই অপেক্ষা করতেছে, যাদের সাথে পার্সোনালি যারা ঢাকা থেকে গাড়ি নিয়ে আসে তারা ফেরির জন্য দীর্ঘ লাইনে সারিতে দাঁড়ানো অবস্থায় আছে। তো ফেরি চলাচলের এইখানে একটা মাধ্যম, যারা ফেরি দিয়ে পার হবেন তারা কোনো টাকা প্রয়োজন নেই। আর যদি আপনি ট্রলারে পার হন এই মেঘনা এই দীর্ঘ এই নদীটি পার হতে গেলে আপনাকে ১০টি টাকা দিতে হবে। তো আমরা নদীর ঠিক মাঝ প্রান্তেই আছি, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতেছেন আমরা নদীর কিছু ভিডিও করে আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করেছি। সবসময় কিন্তু আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু ভিডিও উপহার দেওয়ার জন্য। তো আমাদের ট্রলারটি কিছুক্ষণের মধ্যেই ঘাটে পৌঁছে যাবে, সেটাও আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। আর মানুষজন আসলে নদীকে খুবই ভালোবাসে, চারিদিকে যেহেতু খোলামেলা, ঠিক আমরা নদীর মাঝ প্রান্তেই আছি, সবাই কিন্তু দেখতেছে এই নদীটাকে। আর আমরা যেহেতু বিভিন্ন জেলা উপজেলায় যাই আর সেখানে গিয়েই কিন্তু আপনাদের জন্য ভালো কোনো একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করি। তো ঠিক এখন আমরা বাঞ্ছারামপুরের যেই ফেরিঘাট ২৫০০ ফেরিঘাট থেকে চলে আসলাম আমরা বাঞ্ছারামপুরের ফেরিঘাটে। এইখানেও কিন্তু আরেকটা ফেরি অলরেডি লোডেড অবস্থায় আছে, এটাও কিছুক্ষণের মধ্যে ছেড়ে যাবে ২৫০০ নারায়ণগঞ্জের ফেরিঘাটের উদ্দেশ্যে। তো আমাদের ট্রলারটি অলরেডি ভিড়ে গেছে, এখন আমরা ট্রলার থেকে নেমে যাব। তো নেমে গিয়ে উপরে গিয়ে আমরা সিএনজি নিতে হবে বাঞ্ছারামপুর বাজারের উদ্দেশ্যে যাওয়ার জন্য। এইখান থেকে সিএনজি ভাড়া প্রতিজন ৫০ টাকা করে লাগে। সিএনজি দিয়ে গেলে অতি দ্রুতই বাঞ্ছারামপুর থানার এরিয়ার মধ্যে পৌঁছানো সম্ভব। এজন্য এইখান থেকে একটা সিএনজি নিলাম, যেখানে ভাড়া পড়বে প্রতিজন ৫০ টাকা করে। তো বাঞ্ছারামপুরে আমরা সিএনজির উদ্দেশ্যে এইখান থেকেই সিএনজি ছাড়ে, প্রতিনিয়তই কিন্তু গাড়িগুলা যাচ্ছে। এইখান থেকে আপনি যে কোনো থানায় ব্রাহ্মণবাড়িয়ার খুব সহজেই পৌঁছাতে পারবেন। বর্তমানে এখন এসে পৌঁছে গেছি মাতুর বাড়ি মোড়, আর এই মোড়ের হাতের ডান দিক থেকেই চলে গেছে বাঞ্ছারামপুরের
থানার ভিতরে। তো আমরা হাতের ডান দিক দিয়েই গাড়িটা এখন ঘুরবে। অলরেডি আমরা ভিতরে চলে যাব কিছুক্ষণের মধ্যে। এখন বর্তমানে যেই ব্রিজটি আপনারা দেখতেছেন এটি মূলত ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার একটা আওতাধীন বড় বাজার এবং এই ব্রিজ। তো এইখানে আমরা আজকে পৌঁছে গেলাম ১৬০ টাকার বিনিময়ে। আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন ঢাকা থেকে কিন্তু বিভিন্ন পয়েন্ট দিয়েই ব্রাহ্মণবাড়িয়ার ২৫০০ যে ফেরিঘাট সেটি পার হয়ে বাঞ্ছারামপুরে যাওয়া যায়। তো আমি যেহেতু গুলিস্তানের কাছাকাছি ছিলাম ওইখান থেকেই এজন্য গুলিস্তান থেকেই কিন্তু গাড়ির টিকিট